আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওর মাঝে শেয়ার করতে চলে আসছি। এখন অনেকেই বলতেছেন যে আমাদের যেমন আমি SP 125 যে বাইকটা, এই বাইকটাতেই বাইকের কথা, যেমন আমি ইগনিশন চাবি দিই, এই যে একটা ইন্ডিকেটর আমি আবার অন অফ করি, ধরেন আমি চাবিটা দিচ্ছি, এই যে PGM FI যে ইঞ্জিনের ইন্ডিকেটর, এইটা আমি এখন যে চাবিটা দিচ্ছি এটাতে সব কয়টা আমার ফিচারই দেখাচ্ছে। ইকো, এটা PGM FI ইন্ডিকেটরের যে সাইন, এখন এইটা অনেক সময় কি হচ্ছে যে অন থাকছে PGM FI যে ইন্ডিকেটর, এই PGM FI এর ইন্ডিকেটরটা চালু থাকছে। তো এই চালু থাকলে আমাদের করণীয়টা কি আর কি কারণে হয়, এটাই মূলত আজকে ভিডিওর বিষয়, যে PGM FI এর ইন্ডিকেটরটা কি কারণে চালু হয় এবং এটার ক্ষেত্রে করণীয় কি। এখন দেখেন ভাই, এটা আমি বাইকটা মূলত PGM FI যে হোন্ডার বাইকটা, এই বাইকে যখন এই ইন্ডিকেটর চালু হয়, এটার সবথেকে বড় কারণ হলো ইঞ্জিন যদি কোনো কারণে ওভারহিট হয়, তাহলে PGM FI ইন্ডিকেটরের যে সাইন, এই সাইনটা চালু হবে। এখন এটা একটা কারণ। আর একটা কারণ, যদি কোনো বাইকের টেকনিক্যাল প্রবলেম থাকে, সে কারণেও PGM FI ইন্ডিকেটর সাইনটা চালু হইতে পারে। এখন এই চালু হইলে আমার করণীয় কি? প্রথমত, যদি আপনার ইঞ্জিন হিট হওয়ার কারণে PGM FI এই ইন্ডিকেটরটা যদি চালু হয়, তাহলে ইঞ্জিন ঠান্ডা করতে হবে। মানে আপনি যদি রানিং অবস্থায় থাকে গাড়িটা, অবশ্যই বাইক ঠান্ডা করতে হবে। আপনার কেমন করে ঠান্ডা করতে হবে? আপনি 10 মিনিট বা 20 মিনিট এইরকম মাপে ঠান্ডা করার পরে যদি দেখেন যে সাইনটা নেই, তাহলে বলবেন যে না, ঠিক আছে, ইঞ্জিন হিটের ওভারহিট হওয়ার কারণে এই PGM FI ইন্ডিকেটর সাইনটা দিছিল। যদি ওইটা না হয়, যে আপনার যে PGM FI ইন্ডিকেটরের সাইনটা যদি হারিয়ে না যায়, মানে চলে না যায়, তাহলে বুঝবেন যে গাড়ির অন্য টেকনিক্যাল সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে ওই সময়ে আপনি দেখা যায় স্টার্ট যতটুকু পারেন লো গিয়ারে, মানে বিশেষ করে আপনার লো স্পিডে আপনার বাইকটা, বিশেষ করে 50-এর নিচে থেকে বাইকটা আপনি নিরাপদ জায়গায় নিয়ে আসেন। নিয়ে আসার পর প্রয়োজন হইলে শোরুম বা যেখানে সার্ভিসিং সেন্টার, সেখানে যেয়ে যোগাযোগ করেন। অনেক ক্ষেত্রেই কেমন হয়, যেমন গত দিন এক ভাইয়ের কাছে শুনলাম যে ওনার এই PGM FI ইন্ডিকেটরের সাইনটা ছিল, সাইন থাকার কারণে উনি কি করছে, উনি নিয়ে গেছে। তো ওনার ওখানে একটা টাচ লক লাগাইছিল, যে টাচ লক লাগার কারণে, সেটা SP 125 বাইকের, সেই টাচ লক লাগার কারণে আপনার উনি ধারণা করছে যে এই ইন্ডিকেটর সাইনটা আসছে। মানে পরবর্তীতে তারা নিয়ে যাওয়ার পর প্রোগ্রামিং করে হোন্ডা সার্ভিসিং সেন্টারে নিয়ে যেয়ে প্রোগ্রামিং করে সারছে। এর অর্থাৎ কি বোঝায়, যে আপনি যদি PGM FI ইন্ডিকেটর সাইন চালু আছে, তারপরও আপনি দীর্ঘদিন বাইকটা চালান, এক্ষেত্রে আপনার ইঞ্জিন বা বাইকের ক্ষতি হইতে পারে। সে কারণেই যারা PGM FI ইন্ডিকেটর সাইনটা আসে, অবশ্যই সার্ভিসিং সেন্টারে নিজে দেখাই আনতে হবে। আর তাৎক্ষণিক সময়ে ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণেই বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ইঞ্জিন ঠান্ডা করার জন্য একটু ইঞ্জিনকে সময় দিতে হবে, এবং পরবর্তী সময়ে আপনি 50 স্পিড বা 50-এর নিচে থেকে 40-50-এর নিচে এইরকম স্পিডে মানে নিজের আশ্রয়স্থল বা নিজের স্থানে আসতে পারেন, এবং পরবর্তীতে সার্ভিসিং সেন্টারে নিজে বাইকটা সার্ভিস করাতে হবে। এটাই হলো মূলত PGM FI ইন্ডিকেটর সাইনের ক্ষেত্রে আসলে এবং আসার ক্ষেত্রে করণীয়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।